হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি অনেক ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। কালকে রাত থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কেন করেছি একটু পরে দেখিয়ে দিব। এটা না আমার মা দেখো ওই যে দেখা যাচ্ছে 6টার সময় সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছে, কিন্তু এরকম একটা অবস্থা হয়েছে দেখো, আমাদের গাছে যত আম ছিল পড়ে গিয়েছে, এগুলো উপর থেকে পড়ে গিয়েছে। এত পরিমাণে ঝড় বৃষ্টি, এই যে আমার প্লেটটা ভেঙে গিয়েছে। মনে হচ্ছিল চালগুলো উড়ে নিয়ে যাবে, আমাদের তো টিনের মধ্যে ঘর, তাই আমরা এই ঘর থেকে দৌড়ে ওই ঘরে গিয়েছিলাম। এই যে এগুলো উড়ে নিয়ে যেতে চলেছিল, এখানে ঘরের মধ্যে জল একেবারে ভর্তি আছে। দেখো বাইরে কতটা পরিমাণে হয়েছে, আর সমস্ত গাছ হেলে গিয়েছে। অনেক গাছ লোকের মানে ইয়ের মধ্যে পড়েছে, ঘরের মধ্যে পড়েছে। গাছ একেবারে শিপা উপড়ে ফেলে দিয়েছিল, এরকম একটা অবস্থা। আমার বাবা আবার তাড়াতাড়ি যেই একটু বৃষ্টি কমেছে চলে এসেছে। বৃষ্টি না বন্ধুরা, এটা আল্লাহর গজব। এরকম একটা অবস্থা হয়েছিল আজকে আমাদের। আমরা তো ভেবেছিলাম যে আমাদের তো দুটোই টিনের ঘরগুলো হয়তো বা উড়ে যাবে, ভেঙে যাবে, এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর আমরা তো, আমার বোনু, আমি, আমার মা কোথায় যাব, কি করব। রানিং 1 ঘন্টা ছিল এই বৃষ্টি। কি আর বলবো বন্ধুরা, 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে সেনে বন্ধ হয়েছে রাতের 8টার সময়। আমার বাবা রাত্রেবেলা অনেক লেট করে মাংস এনেছিল। 8:30 9টার সময় আমার মা মাংসটা ধুতে এসেছে। এই যে আমাদের উপর থেকে টিন পড়ে গিয়েছে, দেখো এই যে টিন। আর এই যে আমাদের এখানে যত গাছ ছিল সমস্ত পাতা পড়ে একাকার মানে হয়েছে। এই যে টিনটা, বেড়াটা ভেঙে পড়ে গিয়েছে। তারপরে আর কি সকাল সকাল, তারপরে আমি আর কিছু ভিডিও শেয়ার করিনি। স্কুল গিয়েছিলাম, স্কুল থেকে এসেছি আমি 3টের সময়। আসার পরে আজকে না টোটোর খুব অভাব হয়েছিল, তাই আসার সময় একটু লেট হয়ে গিয়েছিল। আসার পরে আমার কিন্তু দেখো জামা কাপড়গুলো না কলটা চেপে চেপে কেচে দিয়েছি। তার কারণ চেপে চেপে না কাচলে লাইন তো নেই, মানে কারেন্ট তো নেই, তার জন্যই আমি মোটরটাও চালাতে পারছিলাম না। তাই আর কি করব, মানে অর্ধেক রাস্তা হেঁটে এসেছি, তারপরে এসে টোটো পেয়েছি। খুবই ক্লান্ত লাগছে আজকে আমার। দেখো স্নান করার পরে এসে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম এখানে। এখনও পর্যন্ত খাবারও খাইনি, ভাবলাম চটপট করে খাবারটা খেয়ে নিই। রাত্রেবেলা তো অত মাংস এনেছিল, দেখেছেন রাত্রেবেলা রান্না করা হয়েছিল, এবং একটু মাংস রেখে দেওয়া হয়েছে, আলু দিয়ে কিন্তু রান্না করেছে। আমাদের বাড়িতে সবসময় আলু দিয়ে রান্না করা হয় না, কিন্তু অনেক দিন পর আজকে রান্না করা হলো। তারপরে দেখো সুন্দর করে আমি ভাতটাকে বেড়ে নিচ্ছিলাম। এদিকে আলু দিয়ে মাংসর তরকারি বানিয়েছিল, সেটাও আমি ঢেলে নিচ্ছিলাম। আলু তো সবসময় রান্না করা হয় না, আর আলু রান্না করা হলে আমাকে আর কিচ্ছু লাগে না, মাংসও লাগে না, শুধু আলু দিয়ে মনে হয় ভাতটা খেয়ে নিই। আজকে এত পরিমাণে ক্লান্ত লাগছিল, এসে দেখি আমার মা সমস্ত কাজ কিন্তু অনেক কষ্টে করে নিয়েছে। রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল ঠিকই, আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে। এখানে লতা ভাজি, রাত্রের মাংসের তরকারি, তারপরে দেখো মাংসটা দিয়ে খেয়ে নিলাম, লতা টতা আর নিইনি। তারপরেই কিন্তু দেখো আম পড়েছিল, দেখিয়েছিলাম, ওই আমটা না কেটে নিয়েছি। এবার কিন্তু কেটে কেটে আমি আমটা খেয়ে নিব। তো আমি এখানে দেখো বিচন চালাচ্ছি। বিচন আমাদের এখানে বিচন বলে, অন্য অন্য জায়গায় পাখা বলে, আমরা পাখাও বলি বিচনও বলি। একটা আন্টি এসেছে আমার মা, তার সাথে একটু গল্পগুজব করছে। আমি একটু হাঁকাই গাইস, এত পরিমাণে গরম, মরে যাব আমি। মানে গাইস, গরমেরও একটা সীমা থাকে। এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, মনে হচ্ছে মরে যাব বাবা। আর এখানে এত অন্ধকার, আমি না পাখা চালাচ্ছি, কোথায় গেল এই যে পাখা, এত পরিমাণে দুর্গন্ধ। সরি দুর্গন্ধটা বলা উচিত ছিল না, সেটা আমি কেন বলেছি জানি না।
তো এত পরিমাণে গরম, আপনাদের ওখানে কি কি অনষ্ট হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি কিন্তু একটুখানি রেস্ট নেওয়ার পরে শুয়েছিলাম, পাখা চালাচ্ছিলাম হাত দিয়ে। তারপরে কিন্তু পড়তে বসে পড়েছি, একবারে ডিনার করেছিলাম।